ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্য এবং মন্ত্রিসভার সদস্যরা আজ শপথ নেবেন। এই মুহূর্তে সংসদ ভবনের সামনে আছেন সহকর্মী মুরসালিন হক জুনায়েদ। সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের যে শপথ অনুষ্ঠান বেলা 10টার দিকে অনুষ্ঠিত হওয়ার কথা, এবং সেই প্রেক্ষিতে এই শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য দেশের নানা প্রান্তের যে সংসদ সদস্যরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে এই সংসদ ভবন এলাকায় প্রবেশ করতে শুরু করেছেন। আনুমানিক সকাল 8:30 থেকেই এই সংসদের যে পূর্বমুখী মণিপুরি পাড়া সংলগ্ন 6 নং গেট, এই গেটটি দিয়ে কিন্তু প্রবেশ করছেন দেশের নানা প্রান্তে ভোটারদের ভোটে নির্বাচিত সংসদ সদস্যরা। এবং এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে, সংসদ সচিবালয়ের পক্ষ থেকে যে দুটো গেট, অর্থাৎ আসাদ গেট এভিনিউর সংলগ্ন যে 1 নং গেটটি রয়েছে পশ্চিম দিকে, এবং এই মণিপুরিপাড়া সংলগ্ন পূর্ব দিকের 6 নং গেট, এই দুটি গেট এই সংসদ ভবন এলাকায় প্রবেশ এবং বাহিরের জন্য ব্যবহার করতে বলা হয়েছে। এবং সেই নির্দেশনা অনুযায়ী কিন্তু সংসদ সদস্যরা এই সব প্রবেশ পথগুলো দিয়ে সংসদের ভেতরে প্রবেশ করছেন। সংসদ সদস্যদের সাথে এরই মধ্যে কথা হয়েছে, তারা যেই বিষয়টি বলার চেষ্টা করেছেন যে ভোটারদের যে ভোটে তারা নির্বাচিত হয়েছেন সেই ভোটের প্রাপ্য যে সম্মান সেটি তারা নিশ্চিত করার সর্বোচ্চ চেষ্টা করবেন। পাশাপাশি নতুন বাংলাদেশ পরিবর্তনের যে বাংলাদেশে যে নানামুখী আকাঙ্ক্ষা রয়েছে, যে প্রত্যাশাগুলো রয়েছে, সেই প্রত্যাশাগুলো তারা তাদের দলীয় যে ইশতেহার রয়েছে সেই ইশতেহার অনুযায়ী এখন পর্যন্ত কাজ চালিয়ে যাওয়ার যে প্রয়াস সেটি শুরু করবেন আজকের শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে। এরই মধ্যে জানানো হয়েছে যে সংসদ সদস্যদের যে শপথ, তারপর কিন্তু সংবিধান সংস্কার পরিষদের শপথ রয়েছে, এবং আজ বিকেলেই নতুন যে সরকার, অর্থাৎ 2/3-এরও বেশি আসনে জয়ী হয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী বিএনপি ও তার জোট যে সরকার গঠন করবে, সেই সরকারের মন্ত্রিপরিষদও কিন্তু আজ বিকেলেই প্রথমবারের মতো বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই মন্ত্রিপরিষদ এর শপথটিও অনুষ্ঠিত হবে। সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানটি সংসদের ভেতরে যে শপথ কক্ষ রয়েছে সেখানে অনুষ্ঠিত হবে, এবং সেখানে শুরুতেই যে বিএনপি ও তার যে জোট রয়েছে সেই জোটের যে সংসদ সদস্যরা রয়েছেন তারা শপথ নেবেন। এরপর জামায়াত এনসিপির যে 11 দলীয় জোট রয়েছে সেই জোটের সংসদ সদস্যরা শপথ নেবেন, এবং সবশেষে স্বতন্ত্র যে সংসদ সদস্যরা রয়েছেন সবশেষে তারা মূলত শপথ নেবেন। এখন পর্যন্ত সকাল 10টায় এই শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হওয়ার কথা রয়েছে, এবং সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য সকাল 8:30 থেকেই যে সংসদ সদস্যরা রয়েছেন তারা কিন্তু একে একে প্রবেশ করছেন। সংসদ সদস্যদের সাথে আমরা কথা বলেছি, তারা সমগ্র বাংলাদেশের যে উন্নয়ন, সেই উন্নয়নের কাজগুলো নিশ্চিত করার জন্য সংসদে যে নিজেদের সক্রিয় অংশগ্রহণ, সেই অংশগ্রহণের যে প্রত্যয় অঙ্গীকার সেটি কিন্তু তারা জানিয়েছেন। পাশাপাশি তাদের স্থানীয় যে ভোটার রয়েছে সেই ভোটারদেরও যে প্রাপ্য সম্মান সেটিও কিন্তু তারা নিশ্চিত করবেন বলে এমনটাই জানিয়েছেন। এখন পর্যন্ত সংসদ ভবন এলাকায় যে নবনির্বাচিত সংসদ সদস্যদেরকে স্বাগত জানাতে যারা ভিতরে প্রবেশ করতে পারবেন না সেই নেতাকর্মী, তারাও কিন্তু এই সংসদ ভবনের এই অংশটিতে, অর্থাৎ এই সংসদ ভবনের 6 নং যে গেটটি রয়েছে প্রবেশপথ, এখানে জড়ো হয়েছেন। এই প্রেক্ষিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারাও কিন্তু বারবার এই জায়গাটিতে সড়কটি ছেড়ে ফুটপাত অবস্থানের জন্য সকলকেই আহ্বান জানাচ্ছেন, এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যে নিরাপত্তা নিশ্চিত করার যে বিষয়টি সেটিও কিন্তু সর্বোচ্চ অগ্রাধিকারের তালিকায় রয়েছে, এবং সেভাবেই তারা এই যান চলাচল, অর্থাৎ সংসদ ভবনে প্রবেশ করতে যে যান চলাচলের নিরবচ্ছিন্নতা সেটি নিশ্চিত করার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে সংসদ সদস্যদের সংসদে প্রবেশ করার যে গাড়ির যে সারি সেটি কিন্তু ধীরে ধীরে বেশ লম্বা হয়ে উঠেছে। খেজুর বাগান থেকে বিমান মোড় পর্যন্ত যে সড়কটি রয়েছে এই সড়কটি এরই মধ্যে কিন্তু গাড়িতে পরিপূর্ণ হয়ে গেছে। প্রতিটি গাড়িতেই এখন পর্যন্ত দেখা গেছে যে সংসদ সদস্যরাই কিন্তু অবস্থান করছেন, এবং তার সাথে সংসদ সদস্যদের সাথে যে তাদের কিছু লোকজন রয়েছেন সহকারী হিসেবে, তারাও কিন্তু এই সংসদ ভবন চত্বরে সংসদ সদস্যের সাথে প্রবেশ করছেন। সার্বিকভাবে সংসদের ভেতরে যে শপথ কক্ষে প্রবেশের আগেই সংসদ সদস্যদেরকে তাদের যে আমন্ত্রণপত্র সেটি সংগ্রহ করার কথা বলেছে। যারা এখন পর্যন্ত আমন্ত্রণপত্র সংগ্রহ করতে পারেনি তাদের ক্ষেত্রে এই বিষয়টি জানানো হয়েছে।
এখন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গেল 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়ে গেল, একটি লম্বা সময়ের একটি দীর্ঘ বিরতির পরে লম্বা সময়ের যে বঞ্চনা এবং অন্যান্য যেই অপ্রাপ্তিগুলো রয়েছে, সেই অপ্রাপ্তি বঞ্চনাগুলো থেকে নতুন বাংলাদেশের প্রত্যাশায় 2024-এর 5ই আগস্টে যে গণ অভ্যুত্থান হয়েছিল, তার পরবর্তীতে প্রায় 17 মাস পেরিয়ে যাওয়ার পরে নতুন একটি নির্বাচিত, জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার আজ শপথ নিতে যাচ্ছে। তার আগে এই সংসদের যে সংসদ সদস্যরা তারা শপথ নেবেন। এরই মধ্যে প্রধান উপদেষ্টা তিনিও জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, তিনি জাতির কাছ থেকে বিদায় চেয়েছেন এবং আজ মূলত একটি আনুষ্ঠানিকতার মধ্য দিয়েই যে সরকার পরিবর্তনের যে প্রক্রিয়া সেটি অনুষ্ঠিত হবে। আজ বিকেলে মন্ত্রিপরিষদের সদস্যরা প্রধানমন্ত্রী যখন শপথ নেবেন তার মধ্য দিয়েই ইতিমধ্যেই উপদেষ্টা পরিষদের যে অন্যান্য উপদেষ্টা রয়েছেন তারাও কিন্তু ইতিমধ্যেই বিদায় নিয়ে নিয়েছেন স্ব যে দপ্তরগুলো থেকে। পাশাপাশি যাদের এই শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে এখন পর্যন্ত যাদের সরাসরি প্রত্যক্ষভাবে দায়িত্ব রয়েছে তারাও কিন্তু সেই দায়িত্বগুলো পালন করে যাচ্ছেন। সংসদ সদস্যদের যে শুভেচ্ছা জানাতে যে তাদের স্থানীয় এলাকার যে নেতাকর্মীরা রয়েছেন সেই নেতাকর্মীদের কিন্তু উচ্ছ্বাসিত ভিড় আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা একজন সংসদ সদস্যের সাথে একটু যদি আলাপ করতে চাই, আমরা চেষ্টা করছি সংসদ সদস্যদের সাথে কথা বলে তাদের কাছ থেকে তাদের যেই অনুভূতি সেই বিষয়টি একটু জেনে যাওয়ার জন্য আমরা যে বিষয়টি জানতে চাচ্ছি যে আমরা দেখতে পাচ্ছি আন্দালিব রহমান পার্থ তিনি প্রবেশ করবেন এই সংসদ চত্বরে। আমরা আপনাকে অভিনন্দন। আমরা লম্বা সময়ের পরে আসলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শপথ নিতে যাচ্ছেন। আস্তে একটু পিছনে নেন, একটু পিছনে নেন। প্রত্যাশা করছেন কিভাবে দেশ গড়বেন? ইনশাআল্লাহ পজিটিভ। আমরা এত বছর পর গণতন্ত্র ফিরে এসেছে, অ্যাটলিস্ট ভোটাধিকার ফিরে এসেছে। এখন আমাদের সবার দায়িত্ব পজিটিভ পলিটিক্স করা এবং সামনের দিকে এগিয়ে যাওয়া ইনশাআল্লাহ। সংবিধান সংস্কার পরিষদের সদস্যদেরও শপথ নেওয়ার কথা আছে, প্রক্রিয়াটি কিভাবে আগাবে? আমরা মনে হয় না শপথ নিচ্ছি এটাতে, এটা একটা স্পিরিট, এটা আমরা ধারণ করি। আমি মনে করি না শপথের ব্যাপারে আমাদের সাথে আগে কোনো আলাপ হয়েছে বা এই ধরনের কোনো কিছু। ঠিক আছে, আমরা শুনছিলাম একজন সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ, তিনি কিন্তু জানিয়ে গেলেন তার যে বক্তব্যটি, সেই বক্তব্যের প্রেক্ষিতে এখন পর্যন্ত সংসদ সদস্যরা প্রবেশ করছেন সংসদ ভবন চত্বরে। তারা যাবেন সংসদের ভেতরে শপথ কক্ষে, তাদের জন্য নির্ধারিত যেই শপথের কার্যক্রমগুলো রয়েছে সেই শপথের কার্যক্রমে কিন্তু তারা যুক্ত হবেন। আমরা একটু আরও একজন সংসদ সদস্যের সাথে একটু কথা বলতে চাই, যদি আমরা একটু কথা বলতে চাচ্ছিলাম। সংসদ সদস্য যারা প্রবেশ করছেন সংসদ ভবনের ভিতরে শপথের জন্য, আমরা পরবর্তী আরও বেশ কিছু সংসদ সদস্যদের গাড়ি কিন্তু এই সড়ক পথে একটি লম্বা সারিতেই রয়েছে। ধীরে ধীরে সংসদ ভবনের ভেতরে শপথের উদ্দেশ্যে তারা যাচ্ছেন। 300 সংসদীয় আসনের মধ্যে এখন পর্যন্ত যে 297টি যে সংসদ সদস্যরা রয়েছেন সেই সংসদ সদস্যরাই কিন্তু শপথের উদ্দেশ্যে সংসদ ভবনের ভেতরে প্রবেশ করছেন। এখন পর্যন্ত সংসদ সদস্যরা যে বিষয়টি তারা ইতিমধ্যেই জানিয়েছেন যে ভোটারদের যেই প্রত্যাশা রয়েছে সেই প্রত্যাশা যেমন তারা পূরণ করবেন, পাশাপাশি নতুন বাংলাদেশের জন্য তাদের যে করণীয় সেটিও তখন আমরা আরও একজন সদস্যের সাথে কথা বলছি। সার্বভৌম সংসদ যেটা, এই রাষ্ট্রের মালিক, ভূখণ্ডের মালিক দেশের জনগণ, জনগণের নির্বাচিত একটি সরকার আসছে। এখন দিনের পর রাতে হয়নি, আমি আর দামি হয়নি। এই জন্য জনগণের যে প্রত্যাশা আকাঙ্ক্ষা সেটাই বাস্তবায়ন হবে। জনগণের বাস্তবায়ন মাননীয় আমাদের দলের চেয়ারম্যান কামিং প্রাইম মিনিস্টার তিনি যে বলেছেন উই হ্যাভ এ প্ল্যান, 31 দফা রাষ্ট্র সংস্কারের মধ্যে সব কিছু নিহত আছে। আমি মনে করি মানুষের আকাঙ্ক্ষার জন্য যারা জীবন দিয়েছে, আত্ম উৎসর্গ করেছে এবং শহীদ হয়েছে, মানুষের এই
এই যে ত্যাগ, এই যে যারা ত্যাগ স্বীকার করেছে, এই ত্যাগের বিনিময়ে আজকে যার নতুন বাংলাদেশ আমরা পেতে যাচ্ছি, একটি সার্বভৌম সংসদ হতে যাচ্ছে। সংসদের মাধ্যমে জনগণের ভাগ্য উন্নয়নের জন্য এই সরকার যা করা দরকার সবই করবে, এবং কাজের মাধ্যমে আমরা প্রমাণ করতে চাই আগামী দিনে যে জনগণের যে সরকার, জবাবদিহিতামূলক একটি দায়বদ্ধতামূলক সরকার প্রতিষ্ঠা হবে। এই সরকার হবে। হ্যাঁ, অবশ্যই এটা অবশ্যই পরবর্তীতে আপনাদেরকে জানানো হবে ইনশাল্লাহ। তো দোয়া করবেন, আমাদের যে জনগণের দাবি আমরা বাস্তবায়ন করবো ইনশাল্লাহ আগামী দিনে। আমরা শুনছিলাম আরও একজন সংসদ সদস্যের বক্তব্য। তারা শপথ গ্রহণের আগে তাদের যেই প্রতিক্রিয়াগুলো রয়েছে সেই প্রতিক্রিয়াগুলো আমরা জানার চেষ্টা করছি। আমরা শুনছিলাম যে সংসদ সদস্যরা এখন পর্যন্ত সংসদ ভবনের ভেতরে যাচ্ছেন, তারা আসলে কি ধরনের প্রত্যাশা, তাদের কি ধরনের প্রতিশ্রুতি, তাদের কি যে অঙ্গীকারগুলো সেগুলো আসলে তারা কিভাবে পূরণ করবেন সেই জায়গাটিতে আমরা জেনে নেওয়ার চেষ্টা করেছি। এবং সকাল মোটামুটি 8:30 থেকেই এখন পর্যন্ত সংসদের ভেতরে সংসদ সদস্যরা তাদের শপথ কক্ষে শপথ নেওয়ার উদ্দেশ্যে যেই গমন করছেন, ভেতরে যাচ্ছেন, সেই পরিস্থিতি ছিল। সংসদ ভবনের অন্য প্রান্তে আমার আরও একজন সহকর্মী রয়েছেন, কাউসারা কুমু, তিনি জানাবেন সেখানকার পরিস্থিতি। দেখছেন যে কিছুক্ষণ আগে আমার সহকর্মীও জানাচ্ছিলেন, আসলে এই মুহূর্তে যারা নবনির্বাচিত হয়েছেন বিভিন্ন দলের, বিএনপি থেকে শুরু করে অন্যান্য দলের সমস্ত সদস্যরাই কিন্তু ভেতরে প্রবেশ করছেন। বিশেষ করে যে তারা আগে একে একে একটা করে গাড়ি যাচ্ছে, প্রবেশ করছে, এবং যারাই নতুন আসলে নির্বাচিত হয়েছেন সদস্য হিসেবে তারাই মূলত প্রবেশ করছেন। এবং আমরা এখন পর্যন্ত বিএনপির নবনির্বাচিত প্রার্থীদেরই দেখেছি, তারাই মূলত প্রবেশ করছেন। আমরা অনেকের সাথে কথা বলেছি, বিশেষ করে তারা যে প্রথম চ্যালেঞ্জ হিসেবে মনে করছেন, যেহেতু আজকে এই শপথের মধ্য দিয়েই তারা এই সংসদে আসীন হবেন এবং এই সংসদের প্রতিনিধিত্ব করবেন, জনগণের সারা দেশের মানুষের প্রতিনিধিত্ব করবেন, এবং সারা দেশের মানুষের যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো তুলে ধরবেন সংসদের মাধ্যমে। বিভিন্ন আলোচনা, আইন প্রণয়নের মধ্য দিয়েই তারা আসলে দেশের মানুষের বা দেশের যে এই মুহূর্তে যে সংকটগুলো আছে সেই সংকটগুলোকে তারা প্রাধান্য দিচ্ছেন। বিশেষ করে বলছেন যে আইনের শাসন প্রতিষ্ঠা করাই তারা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন। একই সাথে তারা মনে করছেন যে শুধু আইনের শাসন প্রতিষ্ঠা না, এই মুহূর্তে যেহেতু তরুণ প্রজন্মদের যে চাহিদাগুলো ছিল, যে চাওয়া পাওয়াগুলো ছিল, সেই চাওয়া পাওয়াগুলোর যেন কোনোভাবে ব্যত্যয় না ঘটায়, সেই জায়গাগুলোতে যেন তারা কাজ করতে পারে। বিশেষ করে যে শিক্ষিত যে তরুণ সমাজ রয়েছে, বেকার দূরীকরণ, যাতে করে শিক্ষিত হওয়া সত্ত্বেও যাতে করে বেকার হয়ে আর না থাকে, সেই ক্ষেত্রে তারা কর্মসংস্থান বৃদ্ধির জন্য যে প্রতিশ্রুতি দিয়েছেন তাদের যে নির্বাচনী ইস্তেহারে, সেই নির্বাচনী ইস্তেহার যাতে করে পূরণ করতে পারে, আইনের যাতে করে সুনির্দিষ্ট কিছু জায়গায় যাতে মানুষের আইনের মধ্য দিয়ে মানুষের সুশাসন প্রতিষ্ঠা করতে পারে, সেই দিকে গুরুত্ব দিচ্ছেন। আমরা দেখছি যে একে একে সংসদ যারা নবনির্বাচিত প্রার্থী তারা কিন্তু ভেতরে প্রবেশ করছেন, যেহেতু 10টার মধ্যেই শপথ অনুষ্ঠিত হবে। আমরা আরও নির্বাচিত কয়েকজনকে প্রশ্ন করেছিলাম যে তারা ইতিমধ্যে আরেকজন নবনির্বাচিত প্রার্থী এসেছেন, আমরা একটু জানতে চাই তাদের কাছে, আপনার এই মুহূর্তে প্রথম চ্যালেঞ্জটা কি মনে করছেন? আইন শৃঙ্খলা সঠিক রাখা, তারপরে দ্বিতীয় হলো অর্থনৈতিক ব্যবস্থা করা, যেন জনগণ সুখে থাকতে পারে। এই থ্যাংক ইউ। ধন্যবাদ। শুনছিলেন যে আসলে সবাই নিজের একে একে ব্যক্ত করছেন তাদের চ্যালেঞ্জ হিসেবে, যেহেতু অনেকে এবার আমরা জানি যে এবার যে 297 জনের মধ্যে প্রায় 212 জন নির্বাচিত প্রার্থী কিন্তু নতুন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, যারা একেবারে এই সংসদে প্রথমবারের মতো আসবেন এবং বসবেন। শুধু এই 12 জন প্রথমবার সংসদ সদস্য সেটি নয়, যিনি এই মুহূর্তে বিএনপির চেয়ারম্যান, যিনি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, তিনিও কিন্তু প্রথমবারের মতোই সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। একই সাথে বিরোধী দলীয় যিনি নেতা থাকবেন তিনিও প্রথমবারের মতো এই সংসদে আসীন হচ্ছেন। অর্থাৎ এবার কিন্তু পুরনোদের চেয়ে নতুনদের সংখ্যা বেশি, এবং জনমানুষের যে আকাঙ্ক্ষা, নতুনদের কাছ থেকে সেই আকাঙ্ক্ষা পূরণে হয়তো সর্বোচ্চটুকু চেষ্টা করবেন। তারা বলছেন যে তারা যতটুকু যেই ধরনের প্রতিশ্রুতি দিয়েছেন, বিশেষ করে প্রচারণার মাঠে, নির্বাচনী
ইশতেহারে সেই প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করতেই যেন তারা বদ্ধপরিকর এবং অতীতে যে ধরনের ঘটনা ঘটেছে সেগুলো যেন পুনরাবৃত্তি না ঘটে, আইনের শাসন যাতে করে প্রতিষ্ঠিত হয় সেই বিষয়গুলোর দিকে নজর দিবেন। এবং এই 297 জন প্রার্থী আসলে শপথ গ্রহণ করবেন এবং এবারই প্রথমবারের মতো এইভাবে খোলা মাঠে মূলত শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। যদিও এটি বরাবরই বঙ্গভবনে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়ে থাকে, কিন্তু এবারই প্রথমবারের মতো যে সংসদ ভবনের সামনে খোলা মাঠেই তারা মূলত এটি শপথ গ্রহণ অনুষ্ঠানটি কার্যক্রম করবেন। এবং একই সাথে আজ সংবিধান সংস্কার পরিষদেরও শপথ গ্রহণের কথা রয়েছে। আমরা কয়েকজনকে জিজ্ঞেস করেছিলাম ইতিমধ্যে যে তারা আসলে শপথ নেবেন কিনা। বিএনপির দু একজন জানিয়েছেন যে তারা এই শপথ পড়বেন না বলেও কিন্তু তাদের অভিমত ব্যক্ত করেছেন ব্যক্তিগতভাবে। যেহেতু আমরা এখনো পর্যন্ত জানি এরপরেই মূলত মন্ত্রী পরিষদ গঠন হবে, সেটিরও কিন্তু শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং সেই শপথ অনুষ্ঠানটি পড়াবেন মূলত আমাদের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। আর এবারই প্রথমবারের মতো প্রধান নির্বাচন কমিশনার এমপিদের অর্থাৎ সংসদ সদস্যদের শপথ গ্রহণ করাবেন। কারণ যেহেতু আইনের যদি আমরা বলি যে সংবিধান অনুযায়ী যারা অতীতে আগের যে সংসদের যারা স্পিকার এবং ডেপুটি স্পিকার ছিলেন তারাই মূলত তাদের সংসদ সদস্যদের শপথ পড়ানোর কাজটি করে থাকেন। যেহেতু এবার দেশের প্রেক্ষাপট ভিন্ন এবং স্পিকার যেহেতু নেই, যার কারণে সেক্ষেত্রে আর সুযোগ নেই স্পিকারের পড়ানোর। স্পিকার এর পড়ানোর পরেই কিন্তু 3 দিন সময় বাধা থাকে যে এই 3 দিন পরেই মূলত যদি কোনো স্পিকার এবং ডেপুটি স্পিকার শপথ পড়াতে অপারগ হন সেক্ষেত্রে প্রধান নির্বাচন কমিশনার শপথ পড়াতে পারবেন। এই বিধান কিন্তু সংবিধানে অন্তর্ভুক্ত আছে, যার কারণে সংবিধান অন্তর্ভুক্ত হয়েই এই মূলত এই ধরনের অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে। যেহেতু 72 ঘন্টার মধ্যে গেজেট হওয়ার 72 ঘন্টার মধ্যেই শপথ পড়াতে হবে, সেক্ষেত্রে আজ এই আইন অনুযায়ী কিন্তু শপথ অনুষ্ঠানটি পরিচালনা করবেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। আমরা চলে যাচ্ছি আমাদের আরেক সহকর্মী সংসদ ভবনের আরেক প্রান্তে রয়েছেন শাতিলা শারমিন, আমরা চলে যাচ্ছি তার কাছে। খুব ধন্যবাদ। আসলে সংসদ ভবন এলাকার যে প্রান্তে আমি রয়েছি অর্থাৎ সংসদ ভবন যে দক্ষিণ প্লাজা, পিছনে দেখতে পাচ্ছেন যে এখানে মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়ানোর জন্য প্রস্তুতিটি চলছে। সেই শপথ গ্রহণ অনুষ্ঠানটি আসলে অনুষ্ঠিত হবে বিকেলে। এর আগে আপনার কাছ থেকে যেটি শুনছিলাম যে সংসদ সদস্যদের যে শপথ গ্রহণের অনুষ্ঠান, সেই শপথ গ্রহণের অনুষ্ঠানটি আসলে সংসদ ভবনের ভিতরে যে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সেই জায়গার কথা যদি বলতে হয় তাহলে বলতে হয় যে সংসদ ভবনে এই প্রথমবারের মতো আসলে সংসদ সদস্য থেকে শুরু করে মন্ত্রিসভার সদস্যদের যে শপথ গ্রহণের অনুষ্ঠান হতে যাচ্ছে, এটি বাংলাদেশের জন্য একটি বড় ইতিহাস হয়ে থাকবে। কারণ এর আগে কোনোবারই সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান আসলে এই সংসদ ভবনে অনুষ্ঠিত হয়নি। প্রতিবারই আমরা দেখেছি বঙ্গভবনে রাষ্ট্রপতি উপস্থিতিতে আসলে এই শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে দেখেছি, কিন্তু এবার প্রথমবারের মতো এইবার প্রধান নির্বাচন কমিশনার আসলে সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন। কারণ বাংলাদেশের একটি বড় পরিবর্তনের মধ্য দিয়ে আসলে এই নতুন সরকারটি আসলো। আমরা দেখেছি 2024 সালে যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশে বেশ কিছু পরিবর্তন এনেছে অন্তর্বর্তী সরকার। তার মধ্যে জুলাই সনদ আমরা স্বাক্ষরিত হতে দেখছি ঠিক সংসদ ভবনের এই দক্ষিণ প্লাজায়। দলগুলো সব একত্রিত হয়ে যে সনদে স্বাক্ষর করেছিল এবং বাংলাদেশের সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য যে সংস্কার প্রস্তাবগুলো এসেছে সেই প্রস্তাবের উপরে আমরা গণভোট দেখলাম। এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে সঙ্গে সেই গণভোটে যে হ্যাঁ জয়যুক্ত হয়েছে, তার মধ্য দিয়ে আসলে বাংলাদেশের যে পরিবর্তনের যে সংস্কারগুলো, সেই সংস্কারের পক্ষে জনরায় এসেছে। সেই রায়ের মধ্য দিয়ে বাংলাদেশে যে সংস্কারগুলো আসলে বিভিন্ন ক্ষেত্রে যে সংস্কার প্রস্তাবগুলো এসেছে, সেই সংস্কার প্রস্তাবগুলো এই নতুন সরকার যেমন বাস্তবায়নের দিকে এগিয়ে যাবে, তেমনি নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে কথা বলা হচ্ছে, সেই বন্দোবস্তের জায়গা থেকে নতুন সরকার যে শপথ গ্রহণ করতে যাচ্ছে, তার মধ্য দিয়ে একটি নতুন সূচনা হতে যাচ্ছে আসলে বাংলাদেশের। আমরা জানি ত্রয়োদশ
জাতীয় সংসদ নির্বাচনে 299টি আসনের মধ্যে 209টি আসন নিয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে এবং প্রথমবারের মতো 77টি আসন নিয়ে জামাতে ইসলাম বিরোধী দল হিসেবে সংসদে আসতে যাচ্ছে। তো মন্ত্রিসভায় কারা থাকছেন তার জন্য এখনো অপেক্ষা করতে হচ্ছে আসলে বিকেল পর্যন্ত। এর আগে আমরা একটু ঘুরে আসতে চাই গুলশানে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী। আর কিছুক্ষণ অর্থাৎ 9:30টার নাগাদ বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই গুলশানে বাসভবন থেকে সংসদ ভবনের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি তার বাসভবনের সামনে। এখানে কিন্তু চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স সহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকেও আমরা দেখতে পাচ্ছি। যদিও এখন পর্যন্ত এসএসএফ বা অন্যান্য সরকারি প্রোটোকল অর্থাৎ সেই ধরনের কোনো এখন পর্যন্ত কিন্তু আমরা দেখিনি, বা তার যে ব্যক্তিগত ব্যবহৃত গাড়ি সেই গাড়িটিতে করেই তিনি সংসদ ভবনের উদ্দেশ্যে রওনা দেবেন একটু পরে, আমরা যতটুকু জানতে পেরেছি। আপনি জানেন যে সকালেই সংসদ সদস্য হিসেবে আজকে শপথ এবং এর পরবর্তীতে বিকেলে মন্ত্রিসভা সদস্যরা শপথ নেবেন। এখন পর্যন্ত মন্ত্রিসভার সদস্য কে হবেন তা নিয়ে নানান ধরনের গুঞ্জন থাকলেও শুধুমাত্র একটি পদ অর্থাৎ প্রধানমন্ত্রী পদ কিন্তু একেবারেই নিশ্চিত। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, যিনি তার বাবা মার হাতে গড়া দল বিএনপির যে ভূমিধ্বস বিজয় তার মধ্য দিয়ে যে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, সেই সরকারের তিনি প্রধানমন্ত্রী হচ্ছেন। এবং এই বাসভবনেই কিন্তু আসলে তিনি দীর্ঘ সময় লন্ডন থেকে দীর্ঘ নির্বাসিত জীবন শেষে দেশে আসার পরে তিনি 196 নম্বর এই বাড়িটিতে উঠেছেন এবং এই বাড়িটিতে থেকেই তিনি সারা দেশে ধানের শীষের হয়ে প্রচারণা চালিয়েছেন, চষে বেরিয়েছেন এবং যেই বাসে করে তিনি মূলত সারা দেশ ঘুরেছেন। সবার আগে বাংলাদেশ ব্র্যান্ডিং করা সেই বাসটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি একেবারেই বাসভবনের সামনে। তবে আমরা যতটুকু জানতে পেরেছি তিনি যারা ব্যক্তিগত গাড়িটিতে করেই সংসদ ভবনের উদ্দেশ্যে রওনা হবেন খুব দ্রুত সময়ের মধ্যেই। আমরা কিন্তু সামনে দেখতে পাচ্ছি সিএসএফ সহ অন্যান্য যে সিকিউরিটি ফোর্স যারা রয়েছেন তারা কিন্তু এরই মধ্যে এসে অবস্থান নিয়েছেন এবং বেলা 11টা বা তার কিছু পরে সংসদ সদস্যরা শপথ নেবেন। একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়ারও কথা জানানো হয়েছে সরকারের তরফ থেকে। বিকেলে আমরা জানি সবসময় মন্ত্রিসভার সদস্যরা বঙ্গভবনের দরবার হলে মূলত শপথ নেন, কিন্তু যেহেতু এটি একটি ব্যতিক্রমধর্মী নানান ঘটনার প্রবাহের মধ্য দিয়ে সরকার গঠিত হচ্ছে অর্থাৎ 5 আগস্ট জুলাইয়ের রক্তক্ষয়ী গণ অভ্যুত্থান, এরপরে অন্তর্বর্তীকালীন সরকার, নানান সংস্কার প্রস্তাবনা, সংস্কার মালা, জুলাই জাতীয় সনদ এবং সব কিছুর মধ্য দিয়ে এবার কিন্তু আসলে সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে বিএনপির চাওয়া অনুযায়ী যাতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মূলত আজকে মন্ত্রিপরিষদের সদস্যরা শপথ নেবেন অর্থাৎ বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন। সেই জায়গাটিতে এই গত কয়েক মাসে কিন্তু আপনি জানেন যে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা কিন্তু নানানভাবে ঐতিহাসিক হয়ে উঠেছে। সেটি বেগম খালেদা জিয়ার লাখ লাখ মানুষের একত্রিত হয়ে জানাজা নামাজ যেমন একই সঙ্গে সেখানে হয়েছে, একই সঙ্গে জুলাই জাতীয় সনদ, জুলাই ঘোষণাপত্র এবং শহীদ শরীফ ওসমান হাদি তার জানাজা সব মিলে কিন্তু এই জায়গাটিতে কিন্তু আসলে লোকারণ্য হয়েছে এর আগে বেশ কিছু ঘটনায় এবং সেই জায়গাটিতেই কিন্তু আসলে বিএনপি পছন্দ অনুযায়ী আজকে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নতুন সরকার শপথ নিচ্ছে। অর্থাৎ কিছুক্ষণ পরেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বাসা থেকে বের হবেন, তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন সকালে, বিকেলে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন এবং বিএনপি সরকারের কার্যক্রম শুরু হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ এবং নতুন মন্ত্রিসভা যেটি হবে তাদের শপথ ঘিরে সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা জাতীয় সংসদ ভবন এলাকা থেকে এবং রাজধানীর বিভিন্ন জায়গা থেকে।